হ্যালো ভিউয়ার্স, উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্যাগ কোশ্চেনে কিভাবে পূর্ণ মার্ক ক্যারি করা যায় সে বিষয়ে। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন আরো অনেক ভিডিও পাবে। এখন আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আসল টপিকসে ফিরে যাই। ট্যাগ কোশ্চেন আমরা সবাই জানি আসলে ট্যাগ কোশ্চেনটা কি। ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া কোশ্চেন, অর্থাৎ আমাদের একটু প্রশ্ন থাকবে, এখানে নতুন একটা কিছু লিখতে হবে এবং সেটাকে কিভাবে করা যায় আমি একদম শর্টকাটে একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি। পরবর্তীতে আরো যে আলোচনা আছে নেক্সট ভিডিওগুলোতে আমি বিস্তারিত তুলে ধরবো। এখন চলো আমরা কিভাবে সহজে ট্যাগ কোশ্চেন থেকে আমরা কিভাবে সহজে মার্ক ক্যারি করতে পারি। এখানে আমাদের যেটা করতে হবে, তার জন্য আমাদের কিছু ভার্ব করতে হবে, স্ট্রং এবং উইক ভার্ব, যেগুলো আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমাদের এই কিছু স্ট্রং এবং উইক ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে আমি লিখছি ভি+0 মিনস ভি+0 আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে V1 বলতে আমরা একটা ভার্ব লিখলাম গো, এই গোটাকে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যাকে বলে V+0, এন্ড পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। এটাকে আমরা V2 হিসেবে যদি গণনা করি, অথবা এখানে আমরা 0 না দিয়ে যদি V1 হিসেবে আখ্যায়িত করি, তাহলে কিন্তু পরবর্তী শব্দ V1 হলে আমরা বুঝিটা প্রেজেন্ট ফর্ম, সেই হিসেবে প্রেজেন্ট ফর্মের জন্য আমরা যদি ডু ভার্বের ডু ডিড ডান, ডু ভার্বের আমরা এখানে প্রেজেন্ট ফর্মের সাথে এনটি যোগ দেব। সেখানে আমরা লিখছি V1 বা V+0 থাকলে V1 অথবা V+0 থাকলে ডন প্লাস সাবজেক্ট, অথবা যদি V+S বা ES থাকে, আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস থাকে। এক্ষেত্রে যদি আমাদের সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে কিন্তু আমরা এই এস বা ইএস এর জন্য ডাজেন্ট প্লাস সাবজেক্ট লিখব। দেন V2, এখানে V2 বলতে আমরা আগেই দেখছি পাস্ট ফর্মকে বলা হয়েছে V2। এখানে গোর পরিবর্তে যদি ওয়েন্ট থাকে, তাহলে আমরা এই ডুর পাস্ট ফর্মটাকে আমরা ডিডেন্ট করে দেবো, ডিডেন্ট প্লাস সাবজেক্ট। দেন যদি বি ভার্ব থাকে, বি ভার্ব বা হ্যাভিং ভার্ব, মডেল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোকে নেগেটিভ ফর্মে আনবো। এম থাকলে আরেন্ট, এটা একটু ব্যতিক্রম মনে রাখতে হবে। ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, এবং বাদ বাকি যেগুলো আছে শুধু শ্যালের ক্ষেত্রে শ্যান্ট হবে এবং ক্যানের ক্ষেত্রে একটা কম হবে। আর একটা আছে উইল থাকলে কিন্তু ওন্ট হবে। ওন প্লাস সাবজেক্ট দিলাম, একটা ইন্টিগ্রেশন। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি এটাকে ক্লিয়ার করি, তাহলে দেখব। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আজকে ক্লিয়ার করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ট্যাগ কোশ্চেন গুলো আছে, সেটা কিভাবে আমরা নির্ভুলভাবে সমাধান করতে পারি, সেটা হচ্ছে এখানে আমাদের প্রথমে দুটা কাজ করতে হবে। একটা ট্যাগ কোশ্চেনে আমরা জানি যে প্রথম অংশে যদি হাবোধক থাকে, পরের অংশ ডেফিনেটলি নেগেটিভ হবে বা নাবোধক হবে। এখানে আমরা প্রথমে খুঁজবো সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট আমরা পেয়ে গেছি সবগুলো, উই, হি, দে, হি, সি। সাবজেক্ট যেহেতু সবগুলোরই আছে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়, এক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলোই সাবজেক্ট আছে, তার মানে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নেব এবং দেখবো নেগেটিভ কিছু ওয়ার্ড আসছে কিনা, নট আছে কিনা, অথবা লিটিল, ফিউ, হার্ডলি, বিয়ারলি, সিলডম, এগুলো নাই, তার মানে আমরা ধরে নেবো যেগুলো নাই সেগুলোকে অ্যাফার্মেটিভ আছে দেখে আমরা নেগেটিভ ফর্মে করব। তাইলে আমরা এটাকে আমরা যেহেতু বি ভার্ব নাই, বি ভার্ব না থাকলে আমরা এই ডু ভার্ব দিয়ে করতে হবে। ডু ভার্ব যেগুলো সেগুলো বসাতে হবে কিভাবে,
সাবজেক্টের পরে আমাদের ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। এটা কোন ফর্মে আছে, এটা কি V1 আছে নাকি V2 আছে। এখন এই এনজয়টাকে আমরা জানি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের একটা কোশ্চেনের উত্তর হবে এই ডন্ট ডু ভার্বের সাথে আমরা একটা নট দিয়ে সাবজেক্টে আমি লিখলাম ওই, তাইলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। দেন আমরা যদি দ্বিতীয় বাক্যটা দেখি, এখানে আমরা দেখলাম ভার্বের সাথে অতিরিক্ত একটা এস যোগ আছে। এই এসটাকে আমরা এস এর জন্য আমরা এই ডু ভার্বের এই ডাজটাকে ব্যবহার করব। এটাকে আমরা ডাজেন্ট দেওয়ার পরে আমরা সাবজেক্ট দিয়ে দেবো, তাইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। দেন এখানে 3 নম্বরটাই এটা আমরা কিন্তু ভার্বটা আমরা জানি প্লেটা আছে প্রেজেন্ট ফর্ম, যাকে বলে V1। তাহলে এই প্লেটা যদি V1 হয়, তাহলে এখানে আমাদের আছে প্লেড, অতিরিক্ত যে ইডি আছে এটাকে আমরা অবশ্যই ধরবো এটা পাস্ট ফর্ম অফ ভার্ব, তার মানে পাস্ট ফর্ম অফ ভার্ব মানে V2। এক্ষেত্রে কিন্তু আমাদের ডুর পাস্ট ফর্মটা ডিডেন্ট দিয়ে এর সলিউশন খুঁজতে হবে। তার মানে আমরা এটা লিখবো ডিডেন্ট দিয়ে সাবজেক্ট যা আছে ওটা অপরিবর্তিত থাকবে। দেন নাম্বার 4, 4 নম্বরে যেটা কোশ্চেন আছে, দেখো এখানে কিন্তু আমাদের বি ভার্ব আছে। বি ভার্ব আমরা জানি যে মিজার ওয়াজার যদি থাকে, তাহলে এর সাথে সরাসরি আমরা এন কমা টি দিলে আমাদের সলিউশন হয়ে গেল। এখানে আমাদের কিন্তু ডু ভার্বের কোনো ঝামেলা নাই, সরাসরি আমরা এখানে ইজেন্ট দেব এবং কি লিখে দেব। দেন এখানে আছে হ্যাজের সাথে আমরা জানি যে হ্যাজ থাকলে হ্যাজেন্ট হবে, হ্যাজেন্ট সাবজেক্ট। দেন নাম্বার 6-এ এখানে দেখো একটা নট আছে। আমরা আগে শুরুতে বলেছিলাম ট্যাগ কোশ্চেনের সময় যদি প্রথম অংশে নট থাকে বা নেতিবাচক কোনো কথা থাকে, দ্বিতীয় অংশে কিন্তু আমাদের পজিটিভ করতে হবে, তার মানে পজিটিভ করতে হবে। নটটাকে আমরা কেটে দেবো। এখানে আমরা নটটা বাদ দিয়ে যা আছে কি আছে, হ্যাজ প্লাস সাবজেক্ট। এভাবে আমরা যদি ট্যাগ কোশ্চেনটাকে প্র্যাকটিস করি, এখানে এখন যারা 9, 10 অথবা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস আমি আজকে দিলাম। আমি চেষ্টা করব এর পরবর্তীতে ট্যাগ কোশ্চেনের আরো যে রুলস গুলো আছে সেগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করার জন্য। এত সময় ধরে আমার পাশে কথা শোনার জন্য বা আমার ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা লাইক কমেন্ট শেয়ার করে ওকে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।